হ্যালো সবাই, কেমন আছেন সবাই? আজকে রান্নাবান্না করার সাথে সাথে কিছু গল্প করে চলুন। আমার কিন্তু এটা কুকিং চ্যানেল না। আমি মাঝে মধ্যে রান্নাবান্না যেসব করি ওগুলো একটু একটু ভিডিও করি আর কি, এই আর কি। গল্প বলতে কি বলবো বলুন তো? গল্প হচ্ছে আমরা যারা মেয়েরা রয়েছি, বাবার একমাত্র মেয়ে, যাদের মা কখনোই রান্না করতে দিত না, হাত পুড়ে যাবে, বলতো পড়াশোনা কর, রান্না করতে হবে না, বাসন মাজতে দিত না। কিন্তু তারাই দেখুন না কি সুন্দর দিব্যি প্রতিদিন রান্না করে যাচ্ছি। কিভাবে হয় এসব ভাবতে অবাক লাগে না? সত্যি বলতে আমি কিন্তু রান্নাটা কখনোই ঘটা করে শিখিনি। মেয়েদের হয়তো তা শিখতেও হয় না, আপনা আপনিই হয়ে যায়। 7 বছর হোস্টেলে ছিলাম, মেসে। কখন যে আমি এত রকম রান্না শিখলাম আমি নিজেও জানি না। জীবনের তাগিদে হয়তো সব কিছু শেখা হয়ে গেল। কিন্তু আমার হাজব্যান্ড যখন বলে এই রান্নাটা কার থেকে শিখেছো বা খুব ভালো হয়েছে, তখন আমি বলি মার থেকে শিখেছি। এর কারণ রয়েছে। এর কারণ হচ্ছে মার কাছে বসে রান্নাটা না শিখলেও কিন্তু যখন কিছু পারি না বা হয় না, ঠিকই তখন মাকে কল দিয়ে জিজ্ঞেস করতাম, মা এটা কিভাবে, ওটা কিভাবে। এখনও জিজ্ঞেস করি, সব রান্না কি আর মায়ের মতো হয়? হয় না তো। মেয়েদের আসলে কিছু শিখতে হয় না, এমনি হয়ে যায় সব কিছু। আর যেসব মেয়েরা বলে আমি তো ডিম ভাজি ছাড়া কিছুই পারি না, ভাতটা কিভাবে করে সেটাও জানি না, তাদের খুব বলতে ইচ্ছে করে। তোমার হয়তো এখনও সেটা প্রয়োজন হচ্ছে না, তাই তুমি ওই কাজটা করেই দেখছো না পারো কি পারো না। কিন্তু যখন প্রয়োজন হবে ঠিকই পারবে। যাকগে সেসব কথা। আজ যে কলমি শাক রান্না করতে আসলাম, এটা প্রথমে ভেবেছি একদম কুচি কুচি করে ভাজি করব। মা যেমনটা করতো ছোটোবেলায় দেখতাম সেরকম এখনও করে, কিন্তু ভাবলাম যে না, চিংড়ি আছে যেহেতু একটু হালকা আলু দিয়ে ঝোল করব। রান্না বসিয়ে ভাবলাম থাক, ঝোল করব না, শুধু ভাজাই করি। এমনটা আজকে না, প্রতিদিন আমি এমন করি রান্না করতে গেলে। নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে। আর এক্সপেরিমেন্টে যখন আপনার প্রশংসা হয়ে যায় তখন কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। আসলে কষ্টের মূল্যায়ন সবাই করতে জানে না, যদিও আপনি চেষ্টা করেছেন, এটাই অনেক আমি মনে করি। আর রান্নাটা আপনি যত মন এবং ভালোবাসা দিয়ে করবেন সেটা ভালো হতে বাধ্য, আপনি যাই রান্না করেন না কেন। এই ধরুন না, আমি কিন্তু রান্নার সময় ফোনে কথা বললে বা কারোর সাথে কথা বললে আমি রান্নায় মনোযোগ দিতে পারি না, এবং সেদিন নিশ্চিত থাকি ওই রান্নাটা ভালো হবে না। তাই রান্নায় মন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যদি আপনি সেটা মন থেকে শিখতে চান বা করতে চান। এই তো আমার হাবিজাবি গল্প, আজকে থাক, পরে আরেকদিন কথা হবে। টাটা।